নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মণিপুর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে রেসিপিটি তৈরি করব সেটি কিন্তু ব্রত উপবাসের জন্য। এখন তো এমনিতেই শ্রাবণ মাস চলছে, তো একটু ভগবানের প্রসাদ হিসেবে কিছু বানানো যেতেই পারে। তো তাই ভাবলাম একটু বাসন্তী পোলাও বানাই। তো তার জন্য আমি এখানে 200 গ্রামের মতন গোবিন্দভোগ চাল নিয়ে সেটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং জলটা ঝরিয়ে নিয়েছি একটা ছাঁকনার সাহায্যে, যাতে একদমই জলটা না থাকে। তো একটা বড় আমি থালার মধ্যে নিয়েছি, তার মধ্যে আমি নিচ্ছি এখানে 1.5 চামচ থেকে 2 চামচের মতন দেশি ঘি, আর নিচ্ছি একটুখানি হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি 1 চামচের মতন আদা বাটা। আপনারা চাইলে কিন্তু লঙ্কাও একটু বেটে দিতেই পারেন, একটু ঝাল ঝাল নুন নুন মিষ্টি মিষ্টি লাগবে। তো এবার এটাকে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। মাখিয়ে পর দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে। এবার পুরো থালার মধ্যে আমি চালটাকে ছড়িয়ে রাখছি, যাতে এটা কিন্তু ভালো করে শুকিয়ে ঝরঝরে হয়ে যায়। ওটা কিছুক্ষণ রেখে দেওয়ার পর, শুকানোর পর আমি এদিকে প্যানের মধ্যে আরও 1.5 থেকে 2 চামচের মতন ঘি নিয়ে নিয়েছি। সেটা গরম করা হয়ে গেলে আমি এখানে কিছু কাজু এবং কিশমিশ দিয়ে এটাকে একটু হালকা করে আমি রোস্ট করে নিচ্ছি। ঘিয়ের মধ্যে রোস্ট করব। এরপর ওই সাইডেই রেখে দিয়ে আমি এখানে দারচিনি, একটু জাবিত্রী, লং এবং এলাচ নিয়ে এটাকেও একটু হালকা আমি ফ্রাই করে নেব। আর সাথে দিচ্ছি কাঁচা লঙ্কা, তাতে একটু ঝালটা থাকবে। আমি আগেই বললাম আমি খুব বেশি ঝালটা চাই না, তাই লঙ্কাটা আমি পরে দিয়েছি। দেখুন চালটা আমার কিন্তু সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে এবং এর মধ্যে সমস্ত কিছু উপকরণগুলি খুব ভালো করে মিক্সড হয়ে গেছে। এবার ওই চালটা দিয়েও আমি ঘিয়ের মধ্যে 5 থেকে 7 মিনিটের মতন একটু নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। এতে যে আদাটা দেওয়া আছে, আদা এবং হলুদের গন্ধটা থাকবে না, ওটাও ভালো করে ফ্রাই হয়ে যাবে। এটা একটু ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন একটু চালটা শুকনো শুকনো হয়েছে, আদাটাও আমার ভালো করে ভাজা হয়েছে। এবার যে বাটিটা আমি পরিমাপ করে চাল দিয়েছিলাম, সেই বাটিরই পরিমাপ করে আমি 2 বাটি এখানে জল দিচ্ছি। এর বেশিও দেবো না, কমও দেবো না। আর এই জলটা আমার ঠিক হবে। এই জলের মধ্যেই কিন্তু আমার চালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এর থেকে বেশি দিলে কিন্তু চালটা একটু বেশি সেদ্ধ হয়ে যাবে, তাতে একটু লেগে লেগে যাবে একসাথে। এবার আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। চিনিটা আমি এখানে একটু কম পরিমাণ দিলাম। চিনির স্বাদটা কিন্তু আপনারা নিজেদের স্বাদ মতনই রাখবেন। আর ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো এবং একদম লো ফ্লেমেই। মোটামুটি 10 মিনিটের মতন আমার পোলাওটা রেডি হতে লেগেছে। দেখতেই পাচ্ছেন একদম রেডি হয়ে গেছে। কালারটাও খুব সুন্দর লাগছে এবং খুব সুন্দর অপূর্ব একটা ঘিয়ের গন্ধ বের হচ্ছে। দারুণ না করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এটা কত সহজ এবং কত তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এবং কত সুন্দর স্বাদিষ্ট একটি রেসিপি। আর জলের পরিমাণটা কিন্তু ঠিক ছিল বলে দেখুন এটা কিন্তু আমার একদম ঘেঁটে যায়নি, একদম ঝুরঝুরে হয়েছে। আর এটি আলুর দম কিংবা পনিরের সাথে তো খুবই সুন্দর একটি রেসিপি। গরম গরম খেতে এটি শুধুই খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে, কোনো সবজি ছাড়াও। আর যদি সবজির সাথে খাই তাহলে তো বলাই বাহুল্য, খুবই সুন্দর একটি রেসিপি। আর ব্রত উপবাসের জন্য একদম পারফেক্ট। তো আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।